সুমিদি হাই, সুমি স্টাইল লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। আজ হচ্ছে শিক্ষক দিবস, তো কটা বাচ্চাকে পড়াই, তো তার জন্য হচ্ছে একটু রান্না বান্না করতে হয়। ওদের তো শখ করে যে ম্যাডাম ম্যাডাম বলে, অনেকে দিদি বলে, জেম্মা বলে, বম্মা বলে, তো ওদেরকে একটু রান্না করে খাওয়াবো। তো ফ্রাইড রাইস আর হচ্ছে মাংস করবো, একা হাতে সব করতে হচ্ছে, তো অত কিছু করে পারবো না। আবার তোমাদের দাদা ভাই হচ্ছে মিষ্টি আর দই নিয়ে এসছে। পরে যখন সামর্থ্য অনেক হবে তখন আশা করি এর থেকে ভালো কিছু করে ওদের খাওয়াতে পারবো। তো সারাদিন কি করি সেটা দেখাবো, তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো কত বাজার করে নিয়ে এসছে। এটা কালকে ক্যাপসিকাম এনেছে, এখানে ঘি আছে, অনেক কিছু করেছে। এই যে কাজু বাদাম কিশমিশ, মানে ফ্রাইড রাইসে যা যা লাগে মোটামুটি সবই বাজার করেছে। এখন আমি সকাল থেকে এসব ছাড়াচ্ছি। রসুনের কোয়াগুলো দেখে আমি তো প্রথমে ভেবেছিলাম কাজু বাদাম, অনেকে হয়েছে। তো রসুন ছাড়িয়েছি, এবার পেঁয়াজ কুচোতে বসেছি। এখন চোখে জল চলে এসছে পুরো। এবার সারাদিন কি করি সেটা প্লিজ ভিডিওতে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো পরে কথা বলছি, টাটা। হাই, আবার চলে এসেছি কিছু কথা বলতে। আজকে ঘরে ঘরে হচ্ছে লক্ষ্মী পুজো। ও না, সরি, আজকে শিক্ষক দিবস, তাই তো? এই যে একটা লক্ষ্মী ব্যাপারটা লক্ষ্মী পুজো বলেছি কারণ যেভাবে প্রতিটা বাড়িতে হচ্ছে রান্না বান্না হচ্ছে, প্রত্যেকটা বাড়িতে অনুষ্ঠান, মনে হচ্ছে সত্যি ঘরে লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজো। ওই যে একজন কাজ করতে ওনার রেস্টুরেন্টে আসবে, আমার মতো সেম মেনু উনিও করছে, ফ্রাইড রাইস আর হচ্ছে মাংস। তো আমাদের ও হ্যাঁ, চাটনি পাপড় আছে। না অবশ্য আমি চাটনি পাপড় দিচ্ছি না, মিষ্টি আর দই দিচ্ছি। পুরো মনে হচ্ছে ঘরে ঘরে আজকে পুজো হচ্ছে। হ্যাঁ, শিক্ষক পুজো আজকে, শিক্ষকের পুজো আজকে। তো তুমি কি করছো বলো? তুই কি করছিস এখন? ও ও হচ্ছে পেঁপে চাটনি করবো, তো পেঁপে এখন কুচাচ্ছে। আমি চাটনি বানিয়ে তো করতে পারবো না। এখন সব মোটামুটি মশলা টসলা সব করা হয়ে গেছে, এখন মাংস দেবো। তো পরে কথা বলতে আসছি, টাটা। ফ্রাইড রাইসের জন্য সব সবজিগুলো কেটে রেখেছি। এখানে জুলিয়ান করে গাজর কেটেছি, ক্যাপসিকাম, এখানে পেঁয়াজ কেটেছি মাংসের জন্য, আলু ভিজিয়ে রেখেছি নাহলে কালো হয়ে যাবে। আর এখানে পেস্ট সব আছে মশলা, এখানে আলাদা করে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, পাশে শুকনো লঙ্কা ফোড়নের জন্য, এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট করে রেখেছি, টমেটো আছে, আর এখানে শুকনো লঙ্কা আলাদা করে বেটে রেখেছি। এখন চলো মাংস ধুতে যাই। সব নিজের হাতেই করছি, ওদের জন্য করতে খুব ভালোই লাগছিল। মাংস দিয়ে তারপরে আবার রান্না করতে যাব। আজকে রান্না করা হবে উনুনে, গ্যাসে অতটা মাংস হবে না। প্রথমেই মাংস রান্না করা হবে, তার জন্য পেঁয়াজটা ভেজে নেওয়া হচ্ছে। আর তোমাদের দাদাভাই রান্না করতে এসছে, প্রচণ্ড গরম, তাই জামাটা খুলে বেড়েছে, কিছু মনে করো না। আর ওকে এখন একটু হাওয়া করতে হচ্ছে। সারা বছর আমরা রান্না করি, আমাদেরকেও পাখা দিয়ে হাওয়া করতে আসে না, কিন্তু আজকে আমার বর একাই রান্না করতে এসছে, তাই একটু হাওয়া দিতে হচ্ছে, কত খাতির যত্ন করতে হচ্ছে, হেল্প করতে হচ্ছে। পেঁয়াজ আর হচ্ছে মশলা দেওয়ার পরে মাংসগুলো এখন কষানো হচ্ছে। উনুনে রান্না করা খাবার যে কোনো খাবারই স্বাদই অন্যরকম হয়। আর শিক্ষক দিবসে রান্না হচ্ছে এটা। এই ভিডিওটি অনেকদিন আগেই পোস্ট করা দরকার ছিল, আমি সময়ের অভাবে পোস্টটা করতে পারিনি। যতটা মাংস তার থেকে কড়াইটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় হলে ভালো হতো, তাই নাড়তে একটু সমস্যা হচ্ছে। আর মাংস কষানো হয়ে গেছে, তাই আমাকে টেস্ট করতে দিয়েছে। মাংস কষা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে, রান্না করতে গেলে অবশ্যই আমাকে কষা মাংস দেবেই। ঝোলের মাংস থেকে কষানো মাংস খেতে সত্যি খুব সুন্দর লাগে। মাংসটা মোটামুটি হয়ে গেছে, আর দেখো কখন থেকে ডেকেই যাচ্ছে। তবে একেও দিয়েছি কিন্তু তখনও ডেকে যাচ্ছে। মাংস হয়ে গেছে, এখন ফ্রাইড রাইসের জন্য চাল বসানো হয়েছে। আর মাকে বললাম তুমি ভাতটা করো, আমি পাশে যে ফ্রাইড রাইসের সবজি সেগুলো ভেজে নিই। তো কাজু ভাজা হচ্ছে, আর এখানে বিন ক্যাপসিকাম গাজর আছে, আর এখানে কিশমিশ ভেজে নিচ্ছি। এখন গাজরটা ভেজে নিচ্ছি, সব সবজিগুলো এক হয়ে গেছিলো, তাই গাজরের সাথে কিছু বিন ক্যাপসিকাম চলে এসছে। সব কিন্তু ঘিয়েই ভাজছিলাম। আর তারপরে ভাজছে হচ্ছে ক্যাপসিকামের সাথেও কিছু গাজর আর বিনও চলে এসেছে, সব সবজিগুলো মিক্স হয়ে গেছে। তারপরে বিন ভাজতে চলে এসেছি। আর এখানে দেখো আমার বোন চিনি গুঁড়ো করতে বসেছে। এই হামানদিস্তাটা অনেকটাই কাজে লাগে। ফ্রাইড রাইসের জন্য চিনি গুঁড়ো করা হচ্ছে। ফার্স্ট টাইম কিন্তু আমি ফ্রাইড রাইস করবো, কিন্তু সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছিল, মনে হচ্ছিল আমি ফার্স্ট টাইম করেছি। আর এখানে ভাত হয়ে গেছে, মা মাঠটা গেলে দিচ্ছে। তারপর হচ্ছে বললাম যে ভাতটা একটু বড় পাত্রে ঢালো, একটু ভাতের যে ফ্যানটা একটু ঝরে নেই।
ভাতটা একটু গলে গেছিল, গলে না একটু ফ্যান ছিল বলে পাখার নিচে একটু ঝরাতে দিয়েছি। তো এখানে দেখো সব সবজি মিশিয়ে দিয়েছি, তো আমাদের ফ্রাইড রাইস হয়ে গেছে। আর এখানে দই মিষ্টি সব চলে এসছে, আর এখানে স্যালাড কেটে রেখেছি। আর আমার সব স্টুডেন্ট দেখো, হাই কর, এসব হাই কর, হাই কর। দিয়ে দিয়েছি, এখন বলবি দাঁড়া। কেমন হয়েছে রান্না? জল খা, জল খা। তোর কাকা রান্না করছে, রান্না কেমন হয়েছে? এই তো জামিবু রান্না করছে, রান্না কেমন হয়েছে? তোর কি মেশো কাকা কেমন রান্না হয়েছে? এখানে সবাই ওদের গিফট রেখেছে, আর এখানে দেখো আমি বসে খেতে দিচ্ছি। আর সব স্টুডেন্ট ছোট তো, ওদেরকে ভাত মাখিয়ে দিতে হয়। সব খেতে বসেছে, তারপরে হচ্ছে বড়রা বসবে। এটা আমার এক স্টুডেন্ট দিয়েছে, সেটা এখন আনবক্সিং করছি। এই ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করতে হবে। বন্ধ করতে পারিস না একটু? না, দরকার নাই, বন্ধ কর তুই। এখন খোলা হয়ে গেছে, বন্ধ করে দেবো। আমার কোনো আইডিয়া নেই, বিশ্বাস কর। তোর এখান থেকে খুলবো কিভাবে? হ্যাঁ, সাবধানে কি হতে পারে এর ভিতরে। আরে দাঁড়া দাঁড়া, একটা খুলে নে। একবারে খোলবা। না 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 না, পছন্দ হয়েছে একদম। কি ঠাকুর? কৃষ্ণ ঠাকুর, দুর্গা ঠাকুর। খুব সুন্দর গিফট হয়েছে, খুব সুন্দর। আরেকটা গিফট ওদের তোলো। এটা পেন, এটা পেন নেই, এখানে যে এটা রয়েছে তো, তোর ঘরে টানায় রাখিস, লকেট হিসাবে পড়া। কেন দাদু দেখা, কেন যদি এটা পেন হয়, একটা কথা বলো, কোনদিন পেন আমি নিয়ে যাই না প্রাইভেটে। কিন্তু আদিরে যখন পড়াতে যাবা তখন তোমার নিয়েই যেতে হবে। এটা রিয়ার মানে হচ্ছে আমি কখনো পড়াতে যাই, কখনো পেন টেন নিয়ে যাই না, ঠিক আছে? অত কাছ থেকে ক্যামেরা ক্যামেরা করছে, চোখে মুখে লাগছে আমার। দেবে না, ঠিক আছে? কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ। ওর এসব খুব ভালো লাগে। এটা দেওয়ার মনে হচ্ছে এটা কালারটা আমার খুব পছন্দ হয়েছে, সেই জন্য এটা সুমির ফেভারিট কালার। এই যে পেনটা কোন? এই যে কালো কালারের ব্লাউজ পরার সাথে সবুজ শাড়ি, খুব সুন্দর, খুব সুন্দর। এই যে সব আমার স্টুডেন্টদের ভালোবাসা, ওদেরকে বলেছি দিস না, তবু দিয়েছে। এটা হচ্ছে দুর্গা ঠাকুরের শোপিস আছে, এখানে একটা নাইটি আছে, পেন আছে, আর হচ্ছে একটা ব্যাগ আছে। এখন আমরা বড়রা খেতে বসেছি, তবে আমি খেতে বসিনি। আমার বান্ধবী, আমার বোন, আমার ভাই, এদের পর্ব হবে, তারপরে আমি আমার দিদা খেতে বসবো। এটা আমার দাদু। তারপর আমরা খেতে বসেছি। এই যে দিদা খাচ্ছে, অনেক রাত হয়েছিল, খেতে ইচ্ছা করছিল না, টিভি দেখছে। আর বাইরে প্রচণ্ড মেঘ পড়েছিল, তাড়াতাড়ি খেয়ে বাড়ি যেতে হবে। আর এখানে আমি খেতে বসেছি। নিজে রান্না করলে খেতে ইচ্ছে করে না, তবুও খেতে হবে। রান্না করেছি, দেখি কেমন হয়েছে খেতে। একটু মাংস, একটু আলু নিয়ে আর ফ্রাইড রাইসটা মাখিয়ে দেখি কেমন লাগে খেতে। খুব ভালো। আবার কি কালকে দিতে পারি না, আজকে দিচ্ছি। তা কি হচ্ছে? কালকে দিতে পারিস না, আজকে দিতে হচ্ছে কি জন্য? দেখি খোল, দেখি কি আছে। বাহ বাহ বাহ, কি এই কাপে তো চা করে খাওয়াবো? আরে বাবা, সুন্দর সুন্দর। এই যে বাহ বাবা, সুন্দর সুন্দর।